বিএনপি সরকারকে বিতর্কিত করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, গণতন্ত্র যাতে ব্যাহত না হয় সেজন্য বিএনপির সহযোগী সংগঠনগুলোকে সচেতন থাকতে হবে। বলেন, জুলাই শুধু এক মাসের নয়, এটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইও। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সকালে জাতীয় প্রেস ক্লাবে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলামের জন্য এক দোয়ার আয়োজন করা হয়। যোগ দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ বিএনপির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় আব্দুস সালাম বলেন, দীর্ঘ সময়ের আন্দোলন ২৪শে জুলাই এসে দানা বাঁধে। এর ফলে সে সময় দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সামনের দিনে করণীয় নিয়েও কথা বলেন তিনি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। যে দীর্ঘদিন পর ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আমরা আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার একটা পর্যায়ে এসেছি। এখন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তারেক রহমানের সরকারকে সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে। এদিকে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিকে বিতর্কিত করতে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। ক্যালেন্ডারে নানান ষড়যন্ত্র আছে, দেশে বিদেশি নানান ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে কিভাবে অপদস্থ করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এই ধরনের নানামুখী ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, প্রান্তিক পর্যায়ে পল্লী চিকিৎসকদের উন্নয়নে কাজ করছে সরকার। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।